তো বন্ধুরা মোহামেডান স্পোর্টিং সম্পর্কে কিন্তু কথা বলবো এবং তার পাশাপাশি মোহনবাগান ম্যাচ সম্পর্কেও কথা বলবো। তো গাইজ ফার্স্টে বলে দিই মোহামেডান সম্পর্কে। তো মোহামেডানের অবশ্যই ম্যাচ ছিল কিন্তু শিলং লাজংয়ের সাথে, এবং সেই ম্যাচটার ইকুয়েশন ছিল হচ্ছে অ্যাটলিস্ট একটা ড্র বের করতে হবে মোহামেডানকে। তো মোহামেডান কিন্তু শিলং লাজংকে 2-1 গোলে হারিয়ে তারা কিন্তু আই লিগ জিতে গেছে, এবং আই লিগ জেতার ফলে কিন্তু তারা 2024-25 আইএসএলের যোগ্যতা অর্জন করেছে। তো পাঞ্জাব এফসির পরে তারা কিন্তু সেকেন্ড দল হিসেবে আইএসএলে এলো। অ্যান্ড এর পাশাপাশি এক্ষেত্রে আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমস্ত প্লেয়ার, কোচিং স্টাফ, সমস্ত সদস্যদেরকে মেনি কংগ্রাচুলেশনস তারা আইএসএলে আসার জন্য। এবং এক্ষেত্রে মোহনবাগান সম্পর্কে যদি কথা, তো বন্ধুরা এরপরে চলে যাব অবশ্যই মোহনবাগানের দিকে। তো মোহনবাগান ম্যাচ সম্পর্কে যদি কথা বলি, মোহনবাগানকে লিগ শিল্ড জিততে গেলে কিন্তু ম্যাচটা অবশ্যই জিততে হতো আর কি। তাদের আপকামিং 3টে ম্যাচ, তার মধ্যে কিন্তু ফার্স্ট ম্যাচ পাঞ্জাবের এগেনস্টে ছিল, সেই ম্যাচটা কিন্তু তারা জিতে গিয়েছে। তো সেই ম্যাচটা কিন্তু জেতার ফলে আর কি এক্ষেত্রে 3 পয়েন্ট ক্লেম করেছে অ্যান্ড সেকেন্ড পজিশনে রয়েছে কিন্তু মোহনবাগান। অ্যান্ড আপকামিং যে 2টো ম্যাচ জিততে হবে। অ্যান্ড ম্যাচ সম্পর্কে যদি বলি, এক্ষেত্রে বল পজিশন রেখেছে মোহনবাগান এবং পাসিং অ্যাকুরেসি 90%, পাস খেলেছে 500টা। এবং ফার্স্ট হাফের শেষের দিকে দিমিত্রি পেট্রাডসের আগুনের গোলার মতো শটে তো পাঞ্জাবের ডিফেন্স ভেদ করে বল চলে যায় জালের মধ্যে, এবং 1-0 গোলে কিন্তু মোহনবাগান ম্যাচটা জিতে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।